এবার যেহেতু আমাদের প্রত্যেকটি বোর্ডেরই যে আইসিটি প্রশ্ন করবে, অভিন্ন প্রশ্ন করবে, তাহলে কিন্তু আমরা এইরকম জাতীয় যে প্রোগ্রাম থেকে এমসিকিউগুলো পেতে পারি। দেখতে পাচ্ছ এখানে একটা প্রোগ্রাম রাইট করা আছে ফর লুপে। ফরের ভিতরে 3টি মান থাকে, আমি আগেও বলেছি যে প্রথম পদ, শর্ত এবং ইনক্রিমেন্ট দ্বারা যত করে বৃদ্ধি পাবে। তারা প্রিন্টটা এখানে মূলত আইকে তারা প্রিন্ট করেছে, মানে এই যে ইনিশিয়াল ভ্যালুটা আয়ের মান তা ক্রমান্বয়ে কত হবে, প্রথমে কত চাপবে, তারপরে কত চাপবে, তারপরে কত চাপবে, এইভাবে তারা বলেছে। তাহলে আউটপুটটা যাচ্ছে, প্রোগ্রামের আউটপুট কত হবে। তাহলে আমাদের এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের ইনিশিয়াল ভ্যালু এবং ইনক্রিমেন্টটা। এখানে ইনিশিয়াল ভ্যালু মানে প্রথম পদ হচ্ছে আমাদের 1 এবং প্রত্যেকটা পদের ব্যবধান হবে 2 করে। তাহলে অবশ্যই তারা প্রথমে 1 চাপবে, তারপরে আবার 2 বৃদ্ধি করে হয়ে যাবে 3, 3-এর সাথে আবার 2 বৃদ্ধি করবে তাহলে 5, আবার এর সাথে যদি আমাদের 2 বৃদ্ধি করি তাহলে আমরা পাচ্ছি 7, তারপরে হবে 7-এর পরে 9, 9-এর পরে আমাদের যুক্তি অনুসারে কিন্তু হয়ে যায় 11। কিন্তু তারা তো এখানে বলেছে যে আই লেস দেন অর ইকুয়াল 10, 10 পর্যন্ত যেতে পারবে। তাহলে তো আমরা কোনোভাবেই কিন্তু আমরা এটাকে চাপাতে পারছি না, কারণ 11 তো তারা এখানে বলিনি। আর এখানে মূলত প্রিন্টে তারা আইকেই বলেছিল যে প্রিন্ট করবে। তাহলে আই তো মূলত এইগুলোর মান কী বুঝিয়েছে, তাহলে এই ধারাটা মূলত কোথায় রয়েছে দেখতে হবে। 1, 3, 5, 7, 9 অবশ্যই আমাদের দেখতে পাচ্ছি এটা গদাকে রয়েছে। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে গদাক। তারপরটিতে দেখতে পাচ্ছে বলেছে তো এর মান এর কোন পরিবর্তনের কারণে আমাদের আউটপুট আমাদের 6 হবে। এই জায়গায় যদি আমরা এর মানটাকে একটু পরিবর্তন করি, তারা একটু মিস্টেক করেছে। আসলে এখানে এরা এখানে তারা বলার দরকার ছিল যে আসলে আয়ের মানের কোন পরিবর্তনের কারণে এরকম হবে। এখানে প্রত্যেকটি চলককে আমাদের আসলে আয় ধরা দরকার ছিল। আচ্ছা, তাহলে কোন পরিবর্তনটা করলে এরকম হবে। এখানে তো আসলে অনেকগুলো আমাদের আউটপুট হয়ে গেছিলো, তারা এখন আউটপুট শুধু চাচ্ছে যে 6 হোক। তাহলে এটা কীভাবে সম্ভব। আমরা যদি আমাদের যে ইনিশিয়াল ভ্যালুটা ছিল 2, সেটাকে যদি পরিবর্তন করে